অবশেষে নতুন জাতীয় বেতন স্কেলের সঙ্গে আগামী ১ জুলাই থেকে বৃদ্ধি পাচ্ছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারের এই সিদ্ধান্তে দেশের লাখো শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার আলো। কিন্তু প্রশ্ন হলো, কার বেতন কত টাকা বাড়ছে? কোন গ্রেডের শিক্ষক বা কর্মচারী সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন? নতুন বেতন কাঠামোতে মূল বেতন, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতায় কী ধরনের পরিবর্তন আসছে? আর একজন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারী হিসেবে আপনার হাতে মাস শেষে ঠিক কত টাকা বেশি থাকবে? নবম পে স্কেল কার্যকরের সঙ্গে সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনে কী ধরনের পরিবর্তন আসছে? কবে থেকে আপনি এই টাকা পাবেন? বেতন ভাতা সহ আরও কি কি সুবিধা পাচ্ছেন? আজকের ভিডিওতে আমরা গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন বৃদ্ধির বিস্তারিত হিসাব, নতুন বেতন স্কেল বাস্তবায়নের পদ্ধতি ও এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নবম পে স্কেল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির রূপরেখা। দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর করার প্রত্যাশা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রস্তাবিত নবম পে স্কেলের আওতায় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ধাপে ধাপে অন্যান্য ভাতাও সমন্বয় করা হবে। মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী ৩ অর্থ বছরে এটি কার্যকর করার পরিকল্পনা করছে সরকার, যেটি ইতোমধ্যেই আমাদের বর্তমান অর্থমন্ত্রী সংসদে এটিকে উত্থাপন করেছেন। এখন শুধুমাত্র গেজেট হওয়ার অপেক্ষা। নতুন অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাস থেকেই এই সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকারে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের সঙ্গে সমন্বয় করে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তন করা হবে বা বৃদ্ধি করা হবে। বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে ২৬,০৯৩টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত পৌনে ৫ লাখ অর্থাৎ ৪,৭৮,৮৯৮ জন শিক্ষক কর্মচারী এই সুবিধার আওতায় আসতে যাচ্ছেন খুবই শিগগিরই। বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শিক্ষক কর্মচারীরা দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটের কথা জানিয়ে আসছিলেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আসন্ন বাজেটে এ বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের আশা প্রকাশ করেছেন। বেতনের পাশাপাশি আগামী ১ জুলাই থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতাও দ্বিতীয় ধাপে বাড়ছে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া ৭.৫% সঙ্গে আরও ৭% যুক্ত হয়ে মোট বাড়ি ভাড়া দাঁড়াবে ১৫%, যার সর্বনিম্ন পরিমাণ হবে ২,০০০ টাকা। এই বাড়ি ভাড়ার বিষয়ে কিন্তু সরকার নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে। এখানে ২,০০০ টাকার পরিবর্তে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কাঠামো সরকারি পর্যায়ে মূল বেতন ৫০% বাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে চতুর্থ গ্রেডে অধ্যক্ষের বর্তমান ৫০,০০০ টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ৭৫,০০০ টাকায়। ষষ্ঠ ও সপ্তম গ্রেডের সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষকের বেতন আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। নবম গ্রেডের প্রভাষকদের ২২,০০০ থেকে ৩৩,০০০ এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বেতন ১৬,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকায় উন্নীত হওয়ার কথা রয়েছে। তবে ১১ থেকে ২০তম গ্রেডের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে ৫০% এবং ১০০% বেতন বাড়ানোর দুটি ভিন্ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন নবম পে স্কেল কার্যকরের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশের যত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন তাদের বেতনে ও ভাতায় বড় পরিবর্তন আসছে। এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত সর্বশেষ আপডেট ও খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই বিষয়ে তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি।